এখন যে মন্দিরটা তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ, বলো তো এটা কোন মন্দির? হ্যাঁ ঠিক বলেছো, এটা হলো পুরীর জগন্নাথ মন্দির। রথের সময় পুরীর জগন্নাথ মন্দির দেখবো বলে হাওড়া থেকে ট্রেনে উঠে পড়ি। ট্রেনে বাইরের ভিউ দেখতে দেখতে একটা কথাই ভাবছিলাম যে আর কতক্ষণে পৌঁছবো। ওই যে কথা আছে না, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। ফাইনালি গাইস আমরা পুরীতে পৌঁছে গেছি। পুরীতে পৌঁছে সবার আগে চলে এলাম সি বিচ নামে একটা জায়গাতে, যেখানে ভাই জীবনে প্রথমবার আমি উট দেখতে পেলাম। এখন তোমরা ভাবতেই পারো যে একটা গাধা উট দেখলো, এটা তো কোনো বড় বিষয় নয়। বড় বিষয়টা হলো আমার সামনে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা তোমাদের কথায় বোঝাতে পারবো না। আমার সামনে একটা বিশাল বড় সাগর। শিলিগুড়িতে বড় হয়েছে ছোটবেলা থেকে, পাহাড় দেখে অবস্থা, কিন্তু আজকে সাগর দেখে আমি খুব ইমোশনাল হয়ে পড়লাম। সত্যি কথা বলতে বন্ধুরা, এক্সের কথা খুব মনে পড়ে গেল। আর আমাদের হোটেলটা একদম সি বিচের সামনে হওয়ার কারণে আমরা জানলা খুললেই সাগর দেখতে পাবো। রুমটা খুব ডিসেন্ট, মানে ঠিকঠাক চলে যাবে। হোটেল থেকে নিচে নেমে আমি চলে এলাম এখানকার একটা লোকাল মার্কেটে, কারণ আমাকে জামা কাপড় কিনতে হবে। একটা দোকানে এসে একটা কুর্তা পছন্দ হলো, সেটা নিয়েই দেখি যে পলিথিনের ব্যাগটাতে তো বিরাট কোহলির ছবি। এটা পড়লে কি আমি বিরাট কোহলির মতোই হ্যান্ডসাম হয়ে যাবো? হোটেলে গিয়ে লবণ জল দিয়ে স্নান করে একদমই ফ্রেশ লাগছিল না। তারপর ভাবলাম যে এইসব ছাড়ো, খাওয়ার খেয়ে একটু বসলে হয়তো আমি ফ্রেশ হয়ে যাবো। রুটিটা ছিঁড়ে সবজির মধ্যে একটু লাগিয়ে খেয়েই দেখি যে ভাই এটা তো লবণের পরিমাণ অনেক বেশি। টেস্ট কিন্তু খুব বার্গের মতন ব্যাপারটা নাই, কেন ওই স্যাটিসফ্যাকশনটা পাচ্ছি না। পরের দিন ছিল উল্টোরা, তাই কি আমি চলে গেলাম সোজা একদম মন্দিরের সামনে। গিয়ে দেখতে পেলাম যে বেশ ফাঁকাই আছে, ভিড় নেই। এরপরে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেল, যেটা আমি তোমাদের নেক্সট ব্লগে বলবো। ততক্ষণের জন্য তোমরা লাইক করে সাবস্ক্রাইব করতে পারো।